নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু। দর্শক, নরসিংদীর খবর যখন আমি আপনাদের সামনে বলি তখন বারবার বলি এই জেলাটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে একেবারে বিচ্ছিন্ন। সম্ভবত সহিংসতার দিক থেকে প্রথমে নরসিংদী, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হয়তো সিরিয়ালি অন্যান্য জেলা, কিন্তু সবার উপরে নরসিংদী। সেখানে টেটা বল্লম নিয়ে আদিম যুগের মতন করে মারামারি পিটাপিটি হয় এবং রক্তক্ষরণ হয়। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে 5 দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, সকল নির্বাচনে সেখানে মানুষের প্রাণ যায়নি এমন কোনো নির্বাচন হয়নি। এর বাইরে আছে আরো ঘটনা। সেই ঘটনায় দেখা যায় যে দলীয় অর্থাৎ আওয়ামী লীগের নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, এমনকি বিএনপি যখন নাকি শেখ হাসিনার সময় যে খারাপ অবস্থার মধ্যে ছিল, সেই অবস্থার মধ্যেও ছাত্র দল বা অন্যান্য সংগঠনের মধ্যে তাদের অন্তর্বিরোধ। আর এখন তো বলতে গেলে বিএনপিকে আধা সরকারি, অর্থাৎ নির্বাচন হবার পর হয়তো তারা সরকারি হবে, এখন আধা সরকারি দল। এখনই কিন্তু মারামারি শুরু হয়ে গেছে নরসিংদীতে, সামনে আরো দিন পড়ে আছে। তখন কি হবে আমি সেই কথাই চিন্তা করছি। এখানে যে খবর, নরসিংদীর 5 দোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত এক শ্রমিক দল নেতা মারা গেছেন। নিহত আলম মিয়া 55, 5 দোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরে কর্মী সমর্থকরা আজ বিকেলে প্রায় 1 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ও স্থানীয়রা জানান, 5 দোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাল মিয়া ওরফে লালু মেম্বার এবং বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে গত 18 ডিসেম্বর এই সংঘর্ষ বাধে। এতে আলম মিয়া মাথায় গুরুতর আহত হন। মাধবদী থানার ওসি বলছেন যে নজরুল ইসলাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আলম মিয়া আহত হওয়ার 6 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ থেকে থানায় মামলা হয়েছে, তবে কাউকে আটক করা হয়নি। তার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওসি। যাই হোক, ঘটনাটা হয়তো মনে হতে পারে যে একজনের মৃত্যু, কিন্তু এটা তো একটা সূত্রপাত হইতে পারে। তারপরে কি অবস্থা হইতে পারে? পাল্টা একটা অবস্থান, অর্থাৎ প্রতিশোধ। এবং এইটা হবেই। মানে নরসিংদীর আমি গত 5-6 বছর ধরে যেই ঘটনার প্রবাহগুলো প্রতিনিয়ত দেখি, যে এখানে একটা ঘটনা ঘটে, তার রেশ অনেক দিন থাকে, বছরের পর বছর থাকে। সুতরাং দলীয়ভাবে অন্তত যদি বিএনপি এটা নিয়ন্ত্রণ করতে পারে ভালো, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে গত 15 বছর ধরে যে ধরনের সংঘাত, যে ধরনের পরিস্থিতি লক্ষ্য করা গেছে, হানাহানি, মারামারি, রক্তপাত, সেই ঘটনাই চলতে থাকবে। এর ব্যতিক্রম কিছু হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।